যেহেতু একজন খনি, একজন ফ্যাসিস্ট। এই পৃথিবীতে 257 জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে, তামাম পৃথিবী মিলে। সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার। এই জরিপ তো আমি বানিয়েছি। হ্যাঁ, 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এ পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা 1, 2, 3 কি নাম দেখলেন না? তার 2টাই মুসলমান, বাকি ইহুদি। যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি, এটা খ্রিস্টানরা বানিয়েছে। এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না, তাহলে আবু জেহেল কেউ বলা লাগবে, হযরত আবু জেহেল। সেও তো দেশের প্রেসিডেন্ট ছিল। আপনি কোনদিন হযরত আবু জেহেল বলেছেন? এনারে বলবেন কেন? এই জন্য শুধু হাসিনা বলেন ও শেখ, আর বলার দরকার নেই। আর ওনারা আসল শেখ কিনা তাও তো জানি না। কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে, ওই রকম তৈরিও হতে পারে। এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না, একটা ধারণা না, এটা আমি পড়েছি। আপনি আমার ফাঁসি চাই এ বইটা পড়েন, দেখবেন কোন শেখ ধরা পড়ে যাবে। অন্তত 4-5 পুরুষের পরে আপনি পাবেনই না যে আসলে শেখ কিনা। শেষে দেখা যাচ্ছে সিরি। কি আমার বংশের উপরে আমি 3 পুরুষ জানি, এর উপরে আর জানি না। আমার বাবা রিয়াজউদ্দিন সর্দার, তার বাবা জাহান আলী সর্দার, তার বাবা নমাজ আলী সর্দার, এরপরে আমার জানি না। এরপরে যে কে আল্লাহ জানে, আর ওই নমাজ আলী জানে। যেহেতু নমাজ আলী প্রায় 100 বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে, সুতরাং ওনার এই জিজ্ঞাসা করব কি করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের পেছনে সময় ব্যয় করার সুযোগ দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন 3টা কাজে যদি সম্পদ খরচ করা হয়, কিয়ামতের দিন ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। তার 1 নম্বরে কোরআনের পেছনে। আমরা আজকের যে আয়োজন, যে খরচ, সব কার পেছনে বলেন তো? এখানে যা হচ্ছে সব কোরআন কেন্দ্রিক। আমার আসা যাওয়া, অর্থ খরচ করা, আমার সময় এখানে ব্যয় করা, সব কোরআনের জন্যে। এই জন্য কিয়ামতে আল্লাহ যখন জবাব দেবেন, আমাদের সামনে যখন হিসাব গ্রহণ করবেন, এই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা যে সময় আপনি দিচ্ছেন, এই সময়টা মাইনাস করে তারপরে হিসাব শুরু করবে। এই হিসাবে আল্লাহকে সব সময় বলা দরকার, মাবুদ সারাটা জীবনে তুমি কোরআনের পেছনে ব্যয় করার তৌফিক আমাকে দান করো। কিয়ামতে যেন জবাবই দেওয়া না লাগে। জবাব শুধু সারা জীবন নাম শুনি। বাংলাদেশের দুদুকে ধরলে মানুষ পাগল হয়ে যায়, তাও তো এদের কাছে ঘোষ ঘাস দিয়ে বাঁচা যায়। কি নাকে দুদক ঘোষ খায় না? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাবেক, যেটা জেলখানায়। দুর্নীতি দমন করবে উনি, উনি নিজেই দুর্নীতি করে বসে আছে। কেন এটা করেছে? কোরআনে কারিম জানিয়েছে কোন জালেম, এই ছেলে এই কানে আওয়াজ লাগে না কেন? কোথায় আওয়াজ দিয়েছেন? বারবার এক কথা বলা লাগে। এইগুলো চালু করে দিতে পারছেন না? এটার কোনো আওয়াজ বের হয় না কেন? কোন জায়গার মাইকে? কিসের নূর? এতো কোনো আলোই নেই। জেলা শহরের মাইক নিতে পারেন না, একটু পাওয়ার বেশি আছে। এ তো রওশনের সাদের মতো।
সূরা নমলের ভেতরে আছে 34 নম্বর আয়াতে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ইলা আখির আয়াত। রাব্বুল আলামিন বলেন, কোন এলাকা যদি জালেমরা শাসন করে, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, তারা দুইটা কাজ প্রথমে জারি করে। এদিকে তাকান। এক নম্বরে ওই দেশের সব জায়গা তারা দুর্নীতির আঁকড়া বানায়, ফাসাদ সৃষ্টি করে। বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি নেই। চিকিৎসা বিভাগ বলবেন ভরা, শিক্ষা বিভাগ বলবেন ভরা, প্রশাসন বলবেন এ তো বলার অপেক্ষায় রাখে না। 15.5 বছরে প্রশাসনের কাছে এমন কোনো হেনস্থা নেই যা মানুষ হয়নি। আমি নিজে যেহেতু ছিলাম, আমাকেও বলেছিল যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আমার মতো একজন হুজুরের বউ যদি তুলে নিয়ে আসার হুমকি দেয়, কত মানুষের বউ যে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে। যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে, এই যে র্যাবের আলেফ, কি নাম দেখো দিন, আলেফ, ওর ঠ্যাং কেটে ফেলা দরকার শয়তানের। বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত। এরে মানুষ বললে গোনা হবে। দুই নম্বরে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনস্থা করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটা 15.5 বছরের সব চাইতে বেশি হয়েছে। এদেশের সব চাইতে বেশি সম্মানিত তারা যারা নবীর ওয়ারিস। কি বলেন বলেন? নবীর ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয়, অথচ এই মানুষগুলো 15.5 বছরের সব চাইতে বেশি অপমান হয়েছে। ওরা বলে যে আলেমদের দোষ আছে। আরে ভাই, আপনার চাইতে কি বেশি দোষ? আপনি তো মাসে 30 দিনে 28 দিন হোটেলে রাত কাটান, আমি তো নিজে জানি। কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে। এটা শুধু হাসিনার হিংসার কারণে। ওই যে বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় ওটা ভেঙ্গে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব, এইটা ওর রাগ। এজন্য হাসিনার রাগ যার ওপরে তার জীবন শেষ হয়ে গেছে। আমার ওপরে হালকা ছিল, 3 বছর শেষ। মামুনুল হকের ওপরে বেশি ছিল, 3.5 বছর শেষ। মাওলানা এটিএম কে জানাব আজহারুল ইসলামের উপরে রাগ আরো বেশি, 13 বছর শেষ। সাইদি সাহেবের বসে বেশি রাগ ছিল, মেরেই ফেলেছে। এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক না, কারণ শেখ মানে এই যে শায়েক লিখেছেন না আহমদুল্লাহর আগে, শায়েক মানে কি? হ্যাঁ, সম্মানিত। এই ফ্যানটা বন্ধ করে দেন। যেহেতু একজন খনি, একজন ফ্যাসিস্ট, এই পৃথিবীতে 257 জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে তামাম পৃথিবী মিলে। সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার। এই জরিপ তো আমি বানিয়েছি। হ্যাঁ, 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এ পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা 1, 2, 3 কি নাম দেখলেন না? তার 2টাই মুসলমান, বাকি ইহুদি।
যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি, এটা খ্রিস্টানরা বানিয়েছে। এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না, তাহলে আবু জেহেল কেউ বলা লাগবে, হযরত আবু জেহেল। সেও তো দেশের প্রেসিডেন্ট ছিল, আপনি কোনদিন হযরত আবু জেহেল বলেছেন? এনারে বলবেন কেন? এই জন্য শুধু হাসিনা বলেন ও শেখ, আর বলার দরকার নেই। আর ওনারা আসল শেখ কিনা তাও তো জানি না। কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে, ওই রকম তৈরিও হতে পারে। এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না, একটা ধারণা না, এটা আমি পড়েছি। আপনি আমার ফাঁসি চাই এ বইটা পড়েন, দেখবেন কোন শেখ ধরা পড়ে যাবে। অন্তত 4-5 পুরুষের পরে আপনি পাবেনই না যে আসলে শেখ কিনা। শেষে দেখা যাচ্ছে সিরি কি। আমার বংশের উপরে আমি 3 পুরুষ জানি, এর উপরে আর জানি না। আমার বাবা রিয়াজউদ্দিন সর্দার, তার বাবা জাহান আলী সর্দার, তার বাবা নমাজ আলী সর্দার, এরপরে আমার জানি না। এরপরে যে কে আল্লাহ জানে, আর ওই নমাজ আলী জানে। যেহেতু নমাজ আলী প্রায় 100 বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে, সুতরাং ওনার এই জিজ্ঞাসা করব কি করে। আর আমার দাদাও মারা গেছে, আমার বাবা আছে এখন। এই হিসাবে আমি যতটুকু হিসাব করি যে ওর উপরে মনে হয় ওই রকমই কিছু ছিল, কারণ এই এলাকায় যা আমরা সবই ওই রকমই। কি আপনি 200 বছরের পেছনে চলে যান, দেখবেন প্রায় সব ওই রকমই। এই জন্য নামও দেখছেন না দেবিদ্বার। কি নাম শুনলেই বোঝা যাচ্ছে এখানে দাদারা ছিল। কুমিল্লাবাসী সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দেয় না, অসম্মান করে, আল্লাহ বলেন এটা জালেমদের কর্মসূচি, এটা 2 নম্বরে। এই জন্য অসম্মানিত করা সম্মানিত মানুষদের, আর দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা, দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা, এই কর্মসূচিগুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয়। আগামীতে যারা যাবেন অন্তত এই 2টা হাতে নেবেন না। কিন্তু অনেকেই দেখছি হাতে অলরেডি নিয়ে নিয়েছে। কি দেখেন 5 তারিখের পরে কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? আগে ছিল এক কায়দা, এখন শুধু হাত বদল হয়েছে। চাঁদাবাজি একটা দুর্নীতি না? আরো জোরে বলেন, এটা একটা ফাসাদ না, বিশৃঙ্খলা? জালেমরা তো ক্ষমতায় বসার পরে এরা দুর্নীতি আরম্ভ করে, আর আপনি না বসে শুরু করে দিয়েছেন। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে, বাংলাদেশে অনেকে আরম্ভ করে দিয়েছে।